অনলাইন সকল শিক্ষার্থীরা তোমাদেরকে ভার্চুয়াল ক্লাসরুমের পক্ষ থেকে আবারও জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে নবম দশম শ্রেণীর দশম অধ্যায় নিয়ে একটি ক্লাস করেছিলাম। আশা করি তোমরা ক্লাসটি খুব ভালোভাবে দেখেছো বা ওইখানে যেইভাবে সমস্যার সমাধান করার কথা বলেছিলাম সেগুলো সমাধান করার যোগ্যতা অবশ্যই অর্জন করেছো। আজকে আমরা বলেছিলাম যে এই অধ্যায় দুটি নমুনার অঙ্ক করলে তুমি যে কোনো অঙ্ক খুব সহজভাবে দিতে পারবে। তা আমরা আজকে আমাদের দ্বিতীয় নমুনা নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটা অ্যানিমেশন দেখে নিয়ে এলাম যে আমরা আসলে দূরত্ব উচ্চতা নির্ণয় শিখব। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব যে উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো, দূরত্ব বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো, হাতে কলমে দূরত্ব উচ্চতা বিষয়ক বিভিন্ন পরিমাপ করতে পারবো। তাহলে আমরা আমাদের মূল পাঠে যাই। যে আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম বা আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অধ্যায়ে যদি সমস্যার সমাধান করতে হয় অল্প কিছু বিষয় মনে রাখলে খুব সহজে সমস্যার সমাধান করা যায়। আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদের প্রথম পাঠে দেখিয়েছিলাম, তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার দেখালাম। আমরা এগুলো জেনেছি যে ত্রিভুজের তিনটে বাহু 6টি অনুপাত গঠন করে। সাইন হচ্ছে মনে রাখ কোসেকের বিপরীত, সাইন লম্ব অতিভুজ, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ লম্ব। কস হচ্ছে ভূমি অতিভুজ, তাহলে স্যাক হচ্ছে অতিভুজ ভূমি, যেহেতু কস স্যাকের বিপরীত। ট্যান হচ্ছে লম্ব ভূমি, তাহলে কট হচ্ছে ভূমি লম্ব। তাহলে এই 6টি অনুপাতের মধ্যে আমাদের এই অধ্যায় সমাধান করার জন্য মাত্র এই 3টি অনুপাত দরকার। এছাড়া আমি তোমাদেরকে একটি পেজে অর্থাৎ এই অধ্যায় করতে গেলে আমাদের যেই বিষয়গুলো লাগবে এছাড়া অন্য কোনো বিষয় আসলেই লাগে না। আমি সেই বিষয়গুলো তোমাদের বারবার দেখেছি এবং বলেছি মনে রাখার জন্য। যে চিত্র আঁকার ক্ষেত্রে মনে রাখবে 3টা শর্ত। আর এখানে হচ্ছে যে যেই সূক্ষ্মকোণটা দেওয়া থাকবে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে অবশ্যই লম্ব চিন্তা করবা। এখানে দেখো সূক্ষ্মকোণের দিকে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে লম্ব। যদি আমাদেরকে মনে হচ্ছে এটা ভূমির মতো, আসলে ভূমি না, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ, আর সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। আর এখানে লম্ব ভূমির সাথে আমরা বলেছি 6টা অনুপাতের মধ্যে মাত্র 3টা অনুপাত মনে রাখতে, সাইন কস টেন। সাইন হচ্ছে লম্ব আর অতিভুজের সাথে জড়িত, কস হচ্ছে ভূমি অতিভুজের সাথে জড়িত, আর ট্যান হচ্ছে লম্বভূমি। পাশাপাশি 3টি সূক্ষ্মকোণের মান, অর্থাৎ এই 3টি অনুপাতের সাইন কস ট্যানের 3টি সূক্ষ্মকোণের মান মনে রাখার জন্য বলছি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই অধ্যায়ে আমাদের যে কোনো সমস্যা খুব সহজে সমাধান করা যায়, অর্থাৎ চিন্তাই করা যায় না কতটা সহজে সমাধান করা যায়। পরিসংখ্যান থেকে একেবারেই সহজ এবং এই অধ্যায় থেকে প্রত্যেকবার বোর্ডে একটি প্রশ্ন আসি। তো চলো আমরা আমাদের এখন মূল পাঠে যাই। আমরা আমাদের পূর্বের ক্লাসকে রিফ্রেশ করার জন্য আমাদের পূর্ব ক্লাস সংশ্লিষ্ট একটা সমস্যা দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লোক দাঁড়িয়ে আছে, তার থেকে গাছের দূরত্ব হচ্ছে 20 মিটার। সে চিন্তা করতেছে গাছটির উচ্চতা কত হবে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সূক্ষ্মকোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে গাছের উচ্চতাটা হচ্ছে লম্ব, আর যে মান দেওয়া আছে 20 মিটার সেটা হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব আর ভূমির সাথে কে জড়িত? ট্যান জড়িত। তাহলে আমাকে এখানে ত্রিকোণমিতিক অনুপাত নিতে হবে ট্যান, এবং চিত্র অলরেডি আঁকা আছে, যেহেতু 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড় ভূমি ছোট, দেখো 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড় ভূমি ছোট, সেটাও ঠিক আছে। আর সূক্ষ্মকোণের বিপরীত হচ্ছে লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত লম্ব, তা আমাদের মিলে গেল। আর 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান আমরা মনে করে নিতে পারি, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এই অঙ্কটা করতে গেলে আনুষঙ্গিক যা আমরা এইখান থেকে দেখে নিলাম, চলো আমরা অঙ্কটা করি এখন। তাহলে এখানে গাছটির উচ্চতা এবি হচ্ছে x মিটার ধরে নিলাম, আর ভূমি বিসি 20 মিটার দেওয়া আছে। তাহলে আমরা অনুপাত নিতে হবে কত? ট্যান। তাহলে ট্যান এসি বি কোণ, ট্যান এসি বি কোণ হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কি এবি আর ভূমি হচ্ছে কি বিসি। তাহলে আমরা এখন মান বসাই। তাহলে ট্যান এসি বি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এবির মান হচ্ছে কত? এক্স, যা আমরা ধরে নিয়েছি গাছটির উচ্চতা, এবং ভূমি বিসি হচ্ছে কত? 20। তাহলে ট্যান 60 ডিগ্রি মান √3 আমি ইতিমধ্যে তোমাদের দেখিয়েছিলাম, আর এক্স এর মান এক্স 20। এখন √3 নিচে 1 আছে, 1 আর এক্স এ গুণ করলে কত হবে? এক্স। আর 20 আর √3 গুণ করতে হবে, 20 আর √3 গুণ করলে হচ্ছে কত? √3 মান 1.7321, তাহলে গুণ করলে হচ্ছে 34.642, অর্থাৎ গাছটির উচ্চতা কত? 34.642। আমরা তোমাদের পূর্বের একটা সমস্যাকে আলোচনা করে নিলাম, এখন আমরা আমাদের আজকের যে নমুনা 2-এ যাব।
আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে ভূতলস্থ কোন স্থানে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। এখানে দুটি সূক্ষ্মকোণ দেওয়া আছে। যাই হোক, স্তম্ভটির গোড়া থেকে প্রথম স্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে আমরা একটা স্তম্ভ ধরে নিতে হবে আগে। তো আমরা একটা স্তম্ভ ধরে নিয়েছি এখানে, দেখি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূতলস্থ কোণটা শীর্ষের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আর এবি হচ্ছে স্তম্ভের উচ্চতা। এখন ওই স্থান থেকে যদি কত মিটার পিছিয়ে যাওয়া হয়? 25 মিটার। তাহলে ওই স্থান থেকে লোকটি কত মিটার পিছিয়ে গেল? 25 মিটার। তখন এই শীর্ষের উন্নতি কোণ কত হবে? শীর্ষের উন্নতি কোণ হয় কত? 30 ডিগ্রি। তাহলে আমরা চিত্রটি এঁকে নিলাম বর্ণনার সাথে যে ভূতলস্থ কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। আমরা স্তম্ভ ধরেছি এবি, আর সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। আমি তোমাদেরকে আগে বলেছিলাম 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড় হবে, ভূমি ছোট হবে। আমরা লম্ব বড় করে গেছি, ভূমি ছোট। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। 30 ডিগ্রির ক্ষেত্রে দেখো লম্ব ছোট, ভূমি বড়, অবশ্যই এটা খেয়াল রাখবা। 30 ডিগ্রির ক্ষেত্রে দেখো লম্ব এবি এর তুলনায় বিডি অনেক বড়, তাহলে ভূমি বড় আর লম্ব ছোট। আর 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড়, ভূমি ছোট। পিছিয়ে গেলে এখন আমরা এটা সমাধান করব। তাহলে এবি এইচ মিটার, বিসি হচ্ছে এক্স মিটার, আমরা বিসিকে এক্স মিটার ধরে নিয়েছি। এসি এ সি বি কোণ, এ সি বি কোণ 60 ডিগ্রি। তাহলে বিসি বিডি কত হচ্ছে? এক্স প্লাস 25 মিটার। এডিবি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রথম আমরা এই ছোট ত্রিভুজটা চিন্তা করবো যে এ বি সি ত্রিভুজে। তাহলে এবিসি ত্রিভুজে এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে কি? ভূমি। লম্ব ভূমির সাথে কে জড়িত? ট্যান জড়িত। তাহলে ট্যান এসিবি কোণ কি হবে? লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই বিসি আমরা লিখে নিয়েছি। তাহলে এবির মান কত? এবির মান হচ্ছে এইচ, আর বিসির মান হচ্ছে কত? এক্স। আর এসিবি কোণের মান হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত? √3। ইতিমধ্যে আমরা ট্যান 60 ডিগ্রিতে অনেক অঙ্ক করেছি। এইচ তাহলে কোনাগুনি গুণ করলে অর্থাৎ আর গুণন করলে কি হচ্ছে? এইচ ইকুয়াল টু √3x। এখন আমরা বড় যেই 30 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে চিন্তা করব। তাহলে এক্ষেত্রে এবিডি ত্রিভুজে সূক্ষ্মকোণ হচ্ছে এডিবি কোণ। তাহলে লম্বকে এবি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে এক্ষেত্রে লম্ব ভূমির সাথে কে জড়িত? ট্যান জড়িত। তাহলে ট্যান আমরা এডিবি কোণ সূক্ষ্মকোণ লিখে নিয়েছি, আর লম্ব এবি এবং ভূমি হচ্ছে কি? বিডি। আমরা মান বসাবো। ট্যান এডিবি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, এডিবি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এবির মান এইচ এবং বিডির মান হচ্ছে কত? এক্স প্লাস এইচ। আমরা এখানে লিখে নিয়েছি বিডির মান কত? এক্স প্লাস 25। আমরা বিডির মান বসিয়ে দিয়েছি। তারপরে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এইচ এর এইচ এক্স প্লাস 25। এখন আমরা আর গুণন করবো। 1 আর এক্স প্লাস 25 গুণ করলে এক্স প্লাস 25, এইচ আর √3 গুণলে এইচ √3। এখন আমরা এইচ এর মান বসাবো। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে x√3, আর এই পাশে এক্স প্লাস 25 যা ছিল তাই। এখন দেখো √3 গুণ করলে √3² মানে 3 হবে। তাহলে 3x আর এক্স প্লাস আমরা গুণ করেছি এবং পক্ষান্তর করেছি। এক্স প্লাস 25 আমরা ডান পাশে নিয়ে আসলাম। এখন এক্স হচ্ছে প্লাসের, বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাসের। তাহলে 3x থেকে যদি x বাদ যায় তাহলে থাকবে কত? 2x। 25 এর 25, আর 25কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 12.5। তাহলে আমরা এই বিসি এর মান পেয়ে গেলাম। আমাদেরকে বের করতে বলেছে স্তম্ভটির গোড়া থেকে প্রথম স্থানের দূরত্ব কত। তাহলে প্রথম স্থান ছিল সি, আর স্তম্ভের গোড়া হচ্ছে বি। তাহলে বি থেকে সি এর দূরত্ব কত? এক্স সমান কত? 12.5 মিটার। তাহলে বিসি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা। যে স্তম্ভটির গোড়া থেকে প্রথম স্থানের দূরত্ব হচ্ছে 12.5 মিটার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সমস্যাটি কিভাবে সমাধান করেছি বুঝতে পেরেছ। আমরা এরপরে আরো একটি সমস্যা দেখব। এখানে আমাদের সমস্যাটি হচ্ছে যে ভূতলস্থ কোন স্থানে একটি মিনারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এটা আমাদের আগের মতো এসে ভূতলস্থ ওইখানেও 60 ডিগ্রি ছিল। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। আমরা পূর্বের অঙ্কে পিছিয়ে গেছিলাম 25 মিটার, এখানে পিছিয়ে গেছি 32 মিটার। ওইখানে উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি, এখানে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি।
আমরা যদি চিত্রের বিবরণটা একটু খেয়াল করি, আমরা মিনারকে এবি ধরে নিয়েছি, মিনারকে এবি, এবং মিনারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে খেয়াল রাখতে হবে 60 ডিগ্রি ক্ষেত্রে লম্ব বড় হবে, আমরা লম্ব বড় রেখেছি এবং ভূমি ছোট রেখেছি। ওই স্থান থেকে যদি 32 মিটার পিছিয়ে যাওয়া হয় তাহলে উন্নতি কোণ হয় কি 45 ডিগ্রি। 45 ডিগ্রি ক্ষেত্রে লম্ব ভূমি সমান, তাহলে লম্ব এবি যতটুক বিডি ভূমি তাই হবে। আমরা ধরো লম্ব এবি আর বিডি ভূমি সমান করে গেছি, তাহলে চিত্র আঁকার ক্ষেত্রে আমরা আমাদের তথ্য ব্যবহার করেছি। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে মিনারের শীর্ষ থেকে দ্বিতীয় স্থানের লোকটির দূরত্ব কত, তার মানে এডি বের করতে হবে, আমাদেরকে এডি বের করতে হবে। তাহলে আমরা এবি সমান এস মিটার ধরে নিলাম, বিসি এক্স মিটার, এ সি বি কোণ 60 ডিগ্রি। তাহলে বিডি হচ্ছে কত এক্স প্লাস 32, তাহলে এ ডি বি কোণ হচ্ছে কত 45 ডিগ্রি। আমরা প্রথমত এবিসি ত্রিভুজে নিব। তো এবিসি ত্রিভুজে এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে অতিভুজ। লম্বার ভূমি, বিসি হচ্ছে ভূমি। তাহলে ভূমির সাথে কে জড়িত, ট্যান জড়িত, তো আমরা ট্যান নিলাম এসি বি কোণ। লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কে বিসি। তাহলে এবির মান এইচ আর বিসির মান হচ্ছে কত এক্স, আর এসি বি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত √3 এইচ বাই এক্স, একেবারে হুবহু পূর্বের অঙ্কের মতো। আর গুণন করে নিলে √3 নিচে 1 আছে, 1 আর এসি গুণ করলে হবে এইচ, আর √3 আর এক্স গুণ করলে হবে √3x। এখন আমরা এডিবি এই ত্রিভুজে চিন্তা করবো, এডিবি ত্রিভুজে। তাহলে এখানে সুকোণ হচ্ছে এডিবি, তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি। এই ক্ষেত্রে ত্রিকোণিত ট্যান জড়িত, তাহলে ট্যান এডিবি কোণ হচ্ছে কি লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি, লিখে নিলাম। ট্যান এডিবি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, এবির মান হচ্ছে এইচ, বিডির মান হচ্ছে এক্স প্লাস 32। তাহলে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে কত 1, এইচ এক্স প্লাস 32 লিখলাম। আমরা যদি আর গুণন করি 1 আর এক্স, 1 আর এইচ গুণ করলে হবে এইচ, যেহেতু 1 এর নিচে 1 আছে, 1 আর এক্স প্লাস 32 গুণ করলে এক্স প্লাস 32। তাহলে এক্স ছিল ডান দিকে, তাহলে আমি যদি পক্ষান্তর করি এটা হবে প্লাসের ছিল মাইনাসের হবে। এখন মান বসাবো, এইচ এর মান হচ্ছে এক্স √3, এইচ এর মান হচ্ছে এক্স √3। তাহলে এখান থেকে কি কমন যায়, এক্স কমন যায়, তাহলে থাকে √3 - 1, √3 - 1 32-এর নিচে চলে আসবে ভাগ আকারে। এখন এটা যদি ভাগতে হয় তাহলে কত হবে, এক্স এর মান হবে 43.709, এক্স এর অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 43.709। যেহেতু আমরা এক্স এর মান পেয়ে গেলাম, এখন আমাদের বিডি বের করতে হবে। তাহলে বিসি হচ্ছে 43.709 আর এখানে সিডি আগে দেওয়া ছিল। তাহলে যদি এই দুইটা যোগ করি তাহলে আমাদের বিসি আর সিডি যোগ করলে হয়ে গেছে কি বিডি। তো আমরা 43.709 এবং 32 যোগ করলাম, সিডির মান 32, তাহলে হচ্ছে 75.709, বিডির মান পেয়ে গেলাম। তাহলে বিডি হচ্ছে ভূমি আর আমাদের বের করতে হবে এডি মানে অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজের সাথে খেয়াল করবা, তোমাকে যেই বাহুটার মান বের করতে বলতেছে ওই বাহুটা আর যেই বাহুর মান দেওয়া আছে এই দুইটা বাহুর সাথে ত্রিকোণমিতিক কোন অনুপাতটা জড়িত তোমাকে ওই অনুপাতটাই নিতে হবে। তাহলে আমাদের এখানে যেহেতু বিডি হচ্ছে ভূমি আর এডি হচ্ছে অতিভুজ, আমাদেরকে বের করতে হবে এডি। তাহলে কোন ত্রিকোণমিতিক কোন অনুপাতটা জড়িত, অবশ্যই কস জড়িত। তাহলে কস এডি বি কোণ, কস হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কি বিডি আমরা লিখে নিয়েছি আর অতিভুজ হচ্ছে এডি। তাহলে মান হচ্ছে কত 45 ডিগ্রি, বিডির মান হচ্ছে কত 75.709 বসালাম এডির এডি। তাহলে কস 45 মান হচ্ছে কত 1/√3, তাহলে 1 এর এডি গুণ হবে আর 75.709 এর সাথে গুণ হবে √2, তাহলে 75.709 আর √2 গুণ করলে কত হচ্ছে 107.068 মিটার। তাহলে আমরা এডির মান পেয়ে গেলাম। তাহলে এই মিনারের শীর্ষ হতে দ্বিতীয় স্থানের লোকটির দূরত্ব হচ্ছে কত 107.608 মিটার। তাহলে আমরা বলতে পারি মিনারের শীর্ষ থেকে দ্বিতীয় স্থানের লোকটির দূরত্ব 107.608 মিটার। তাহলে শিক্ষার্থীরা আসলে তোমাদেরকে একই চিত্রের মাধ্যমে কিভাবে বিভিন্ন বাহুর দৈর্ঘ্য বের করতে হয় সেটা আমরা শিখলাম। এর আগে আমরা দেখেছি বিসির মান কিভাবে বের করতে হয়, বিসির মান সরাসরি চলে আসে। আর যদি আমরা এক্স এর মান এখানে বসিয়ে দিই, দেখো মিনারের
এখানে তোমাকে যেহেতু বলা হয়েছে যে মিনারের শীর্ষ থেকে দ্বিতীয় স্থানের লোকটির দূরত্ব বের করতে, কিন্তু তোমাকে যদি বলা হইতো যে মিনারের উচ্চতা বের করো, তাহলে দেখো আমরা এখানে এক্স এর মান যখন পেয়ে গেছি, তখন এক্স এর মান এই সমীকরণটাতে বসিয়ে দিলে কিন্তু এক্স এর মান চলে আসে, অর্থাৎ এরকম হতো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স রুট থ্রি, এক্স এর মান হচ্ছে 43.709, এটার সাথে রুট থ্রি গুণ হলে কত 75.708, অর্থাৎ মিনারের উচ্চতা হচ্ছে কি 75.708 মিটার। তো এখানে আমরা আসলে একটি মিনার বা স্তম্ভের উচ্চতা কীভাবে বের করতে হয়, এক্স এর মান পাওয়ার পরে এই সমীকরণটাতে বসিয়ে দিবা। আর যদি এখানে শীর্ষ থেকে দ্বিতীয় স্থানের দূরত্ব অর্থাৎ এডি বের করতে বললে, তাইলে তুমি এখানে বিসি আর সিডি যোগ করে নিয়ে অর্থাৎ ভূমির সাথে অতিভুজের সম্পর্কটা নিবা, তাইলে হয়ে যাবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যন্ত সমস্যাটি কীভাবে সমাধান করতে হয় বুঝতে পেরেছ। আমরা এই সমস্যাটিকে আরেকটু অন্যভাবে যদি চিন্তা করি, চলো দেখি। এই সমস্যাটিকে আমরা এখন চিন্তা করতেছি যদি আমাদেরকে পরিসীমা বের করতে বলতো। তুমি দেখো যে এসিডি অংশের সেই পরিসীমা চাচ্ছে, তাহলে দেখো শুধু সিডির মান দেওয়া আছে। এসিডি যদি ত্রিভুজ হয় তাহলে এক্ষেত্রে সিডির মান দেওয়া আছে, আর এসি এবং এডি বাহুর মান দেওয়া নেই। আমরা কিন্তু অলরেডি ইতিমধ্যে এডির মান কীভাবে বের করতে সেটা দেখেছি। তাহলে আমাদেরকে ওই পর্যন্ত অঙ্কটা করতে হবে আগে। দেখো আমরা এখানে এক্স পেয়েছি কত 43.709, তাহলে বিডি অর্থাৎ 43.709 সাথে 32 যোগ করা হয়েছে 75 বিডি আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে দেখো আমাদের এই অংশটা আমাদের কিন্তু আবার করতে হবে। আমরা এই পর্যন্ত আবার একইভাবে করে নিলাম, অর্থাৎ ওই যে মিনারের শীর্ষের থেকে দ্বিতীয় স্থানের দূরত্ব যে অংশটা করেছিলাম একইভাবে আমরা রিপিট করে নিলাম। এখানে নেওয়ার পরে আমাদের তো বলা হয়নি এই যে মিনারের শীর্ষ থেকে দ্বিতীয় স্থানের দূরত্ব কত। আমাদেরকে যদি এই প্রশ্নটা করে তো এসিডি এর পরিসীমা বের করো, তাহলে ওই অংশটা আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ পরিসীমা কত আমাদেরকে এই পরিসীমা চা হয়, তাহলে শীর্ষের দূরত্বটা বাদ, অর্থাৎ এই অংশটা আমরা করে নিব। করে নেওয়ার পরে আমাদেরকে শুধু এসি বের করতে হবে। এসি আমরা যদি এসি বের করি, দেখো বিসি এর সাথে তুলনা করে আমরা এসি বের করতে পারি। যেহেতু বিসি এর মান আমরা কত পাইছি 43.709, তাহলে এবিসি ত্রিভুজে এখানে বিসি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ, তাহলে এর সাথে ত্রিকোণের অনুপাত কোনটা জড়িত কস, তাহলে আমরা কস এসি বি কোণ নিয়েছি। কস এসি বি কোণ অর্থাৎ সমকোণী ত্রিভুজ এবিসি এ কস এসি বি কোণ, কস হচ্ছে ভূমি ও অতিভুজ, ভূমি হচ্ছে কে বিসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা মান বসালাম, কস এসি বি কোণের মান 60 ডিগ্রি, আর বিসি হচ্ছে কত, বিসির মান হচ্ছে 43.709, আর এসির মান আমাদেরকে বের করতে হবে। তাইলে কস 60 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, তাহলে 43.709 আর এসি বসালাম। এখন যদি আমরা আর গুণন করি 1 আর এসি গুণ করলে হচ্ছে এসি, আর 2 এর সাথে গুণ হবে কত 43.709, তাহলে 43.709 2 এর সাথে গুণ করলে কত হচ্ছে 87.418 মিটার। তাহলে আমরা এসি পেয়ে গেলাম, সিডি আমার প্রশ্নে দেওয়া ছিল, আর এডি আমরা ইতিমধ্যে কিভাবে বের করতে হয় দুইবার এটা দেখলাম। যদি বলে মিনারের শীর্ষ থেকে দ্বিতীয় স্থানের দূরত্ব, তাহলে এডির মান বের করলে অঙ্ক শেষ। আর যদি আমাদেরকে পরিসীমা বের করতে বলে, তাহলে এই সিস্টেমে আমরা এডি বের করব, বের করার পরে আমরা এবিসি ত্রিভুজ থেকে এসি এর মান বের করে নিলাম। তাহলে এখন আমরা এসি এর মান পেয়ে গেলাম, সিডির মান পেয়ে গেলাম, এডির মান পেয়ে গেলাম। এই তিনটা বাহু যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে কি এসিডি ত্রিভুজের পরিসীমা। তাহলে এসিডি ত্রিভুজের পরিসীমা হচ্ছে এসি প্লাস সিডি প্লাস এডি। তাহলে এসির মান হচ্ছে 87.418, সিডির মান হচ্ছে 32, এডির মান হচ্ছে 107.068। তাহলে তিনোটা যোগ করলে হচ্ছে কত 226.486 মিটার। তাহলে হয়ে গেল আমাদের এবিসি, অর্থাৎ এখানে হবে এসিডি, টু প্রিন্টিং মিস্ট হয়েছে, এসিডি ত্রিভুজের পরিসীমা। তাহলে এই আমি যে তোমাদেরকে অলরেডি একটা সমস্যা দুইভাবে করালাম, অর্থাৎ 30 ডিগ্রি দিয়েও করালাম, 45 ডিগ্রি দিয়ে করালাম। তাহলে এর সাথে তোমার পাঠ্য বইয়ের একটা অঙ্কের মিল আছে, তোমরা ভাষায় এই অঙ্কটা প্র্যাকটিস করে নিবে। 21 নম্বর অঙ্ক, অর্থাৎ 10 মধ্যে তোমার 21 নম্বর অঙ্কটা আমি 60 ডিগ্রি 30 ডিগ্রি অঙ্কটা একটু আগে করেছি। এখানে 96 মিটার, আমি করেছিলাম 25 মিটার দিয়ে, এখানে দেওয়া আছে 96 মিটার। তাহলে এই প্রশ্নগুলো তুমি করে নিবে। তো এইখানে তোমার যে অংশটা আছে সিএডি কোণের পরিমাপ নির্ণয় করো, সিএডি কোণের পরিমাপ, সিএডি কোণের পরিমাপ। তো এখানে তুমি লিখবা যে এসিডি ত্রিভুজে দেখো বহিস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রি হবে
যে পূর্বে এটার মতো সমস্যাটি সমাধান করেছিলাম, চলো তোমাদেরকে আমি বিষয়টা আবার দেখে দিই। এইখানে আমি 25 অর্থাৎ 96 জায়গায় শুধু আমাদের 25 ছিল, তাহলে 25-এর জায়গায় তুমি 96 বসায়া অঙ্কটা সমাধান করো। চলো দেখি অঙ্কটা আমরা। যেখানে আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি যে উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে 30 ডিগ্রি, তাহলে এখানে তুমি 96 দিয়ে অঙ্কটা করো। এই 21 নম্বর অঙ্কটা তো তুমি এটা করবাই, কিন্তু আমি তোমাকে এবার দেখাবো যে এই অঙ্কটাই তোমার পাঠ্য বইয়ের আরেকটি অঙ্ক একেবারে সেম হুবহু, শুধু 25টা চেঞ্জ হবে। দেখো যে এখানে ভূতলস্থ স্থানের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির গোড়া থেকে প্রথম স্থানের দূরত্ব, গোড়া থেকে প্রথম স্থানের দূরত্ব BC এর দৈর্ঘ্য আমরা বের করেছি। এটা ছিল তোমার পাঠ্য বইয়ের 14 নম্বর অঙ্কটা। এখন আমি এই জায়গায় যদি আরেকটি অঙ্ক চিন্তা করি, দেখো এই অঙ্কটি চিন্তা করি যে 16 নম্বর অঙ্কটা আমি বলেছি সেম। একটি নদীর তীরে এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত টাওয়ারের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে তার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমি এই বিসি অংশটাই হচ্ছে আমাদের নদী, এই বিসি অংশটা নদী। তো বিসির এই এক পাশে একটি লোক দাঁড়িয়ে আছে, অপর পাশে টাওয়ার হচ্ছে এবি। তাহলে লোকটির টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। এবং লোকটি ওই পারে ওই স্থান থেকে যদি কত মিটার পিছাবে? 32 মিটার পিছিয়ে যায়, তখন তার উন্নতি কোণ কত? 30 ডিগ্রি হয়। তাহলে আমরা একটু রিপ্লেস করে নিই যে এখানে 25-এর জায়গায় কত হবে? 32। তাহলে দেখো এখানে এবি ছিল কি? এস মিটার। আমরা এবি হচ্ছে কি? টাওয়ারের উচ্চতা এবি, এস মিটার চেঞ্জ করে নিলাম। বিসি ছিল এক্স মিটার, তাহলে আমরা এটাকে লিখব নদীটির। একই লেখা, জাস্ট একটু অ্যাড করা আর কি। নদীটির বিস্তার, যেখানে দাও বিসি ছিল, বিসিকে এখন আমরা বলবো কি? নদী। যে নদীটির বিস্তার কত? বিসি এক্স মিটার। আর এসিবি কোণ 60 ডিগ্রি ঠিকই আছে। আর আমরা কি করব? এখানে ছিল আমাদের 25 মিটার, এখানে হবে কত? 32 মিটার। তাহলে আমরা কত লিখে নেব? এই যে আমরা এখানে 25-এর জায়গায় কত লিখে নেব? 32 লিখে নিলাম। তাহলে বিডি হচ্ছে কত? এক্স প্লাস 32 মিটার। আর এডিবি কোণ 60 ডিগ্রি আছে। তাহলে আমাদের প্রথম ত্রিভুজটা হচ্ছে কি? এবিসি। এবিসি ত্রিভুজে এসিবি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে লম্বা হচ্ছে কি? এবি, আর ভূমি হচ্ছে বিসি। লম্বা আর ভূমির সাথে জড়িত কি? ট্যান। তাহলে এবিসি ত্রিভুজে আমরা ট্যান এসিবি কোণ নিয়েছি। লম্ব এবি, ভূমি হচ্ছে বিসি, ট্যান এসিবি কোণ মানে 60 ডিগ্রি। এবির মান হচ্ছে এস, বিসির মান এক্স, আর ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। এইচ বাই এক্স যা ছিল তাই। আমরা যদি আর গুণন করি তাহলে এইচ সমান হচ্ছে কি? x√3। x√3। এখন আমরা চিন্তা করব যে এই 30 ডিগ্রি সূক্ষ্মকোণ নিয়ে। তাহলে 30 ডিগ্রি যদি সূক্ষ্মকোণ নেই, তাহলে লম্বা হচ্ছে কি? এবি, আর ভূমি হচ্ছে বিডি। তাহলে বিডি আমরা লিখে নিয়েছি এক্স প্লাস 32। তাহলে এখানে লম্বা আর ভূমির সাথে কোন অনুপাত জড়িত? ট্যান। সূক্ষ্মকোণ হচ্ছে এডিবি কোণ, ট্যান এডিবি কোণ লিখেছি। তাহলে লম্বা হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি লিখে নিলাম আমরা আগে পূর্বের অঙ্কের মতো, এটা কোনো চেঞ্জ হয়নি। তাহলে ট্যান 30 ডিগ্রি, এডিবি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এবির মান হচ্ছে এইচ এবং বিডির মান হচ্ছে এক্স প্লাস 25। এটা আমাদের পূর্বের অঙ্ক। তাহলে 25-এর জায়গায় কত হবে? 32। তাহলে ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তাহলে এইচ এখানে 25 চেঞ্জ হবে কত? 32 লিখে নিলাম। তাহলে 1 আর √3, এইচ আর √3 গুণ, তাহলে এইচ √3 আর 1 আর এক্স প্লাস 25-এর জায়গায় 32 লিখে নিলাম, হয়ে গেল আমাদের। এরপরে দেখো 25-এর জায়গায় আমরা 32 লিখে নিলাম। আর এইচ এর মান হচ্ছে x√3, এইচ এর মান হচ্ছে x√3। তাহলে √3 গুণগুলো হবে 3x। আমরা এটা এই পাশে নিয়ে আসলাম, আর x প্লাস 32 আসবে এই পাশে। অর্থাৎ আমি তোমাদেরকে 25-এর জায়গায় জাস্ট 32 চেঞ্জ করে দেখাচ্ছি এবং অঙ্কটা করতেছি। তুমি কিন্তু তোমার বইয়ের 21 নম্বর অঙ্কটা অবশ্যই 25-এর জায়গায় 96 দিয়ে ঠিক আমার মতো এই যে 32 আমি যেভাবে চেঞ্জ করে করতেছি ঠিক তুমি ওইভাবেই করবা। তাহলে √3x হয়ে গেল। তাহলে এখানে হবে 25-এর জায়গায় 32, x ছিল প্লাসের, এটা বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাসের। তাহলে 3 থেকে x চলে গেলে থাকবে 2x। আর এই 25-এর জায়গা হবে কত? 32 লিখে নিলাম। তাহলে এখন আমরা যদি 32-কে 2 দিয়ে ভাগ দিই তাহলে কত? 16। তাহলে বিসি পেয়ে গেলাম কত? 16। নদীটির বিস্তার কত মিটার? অলরেডি নদীটির বিস্তার 16 মিটার পেয়ে গেলাম। আমি কিন্তু পূর্বে তোমাকে বলেছিলাম যদি মিনারের
এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিলে কিন্তু মিনারের উচ্চতা চলে আসে। তাহলে নদীর বিস্তার আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলেছে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো, টাওয়ার উচ্চতা এবি, তার মানে মিনার উচ্চতা। তাহলে এক্স এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে 1 নং হতে এইচ ইজ এক্স √3, এক্স এর মান হচ্ছে 16, √3 মান 1.7321, তাহলে 16 সাথে 1.7321 গুণ করলে হচ্ছে 27.714। তাহলে টাওয়ারের উচ্চতা কত? 27.714। তো যাই হোক শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে শুধু একটা জিনিসই বোঝাতে চেয়েছি যে আমি তোমাদেরকে যে প্রথম অঙ্কটা করেছিলাম 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি দিয়ে মিনারের ক্ষেত্রে বা স্তম্ভের ক্ষেত্রে, তো ওই অঙ্কটাকে আমি তোমাদেরকে 21 নম্বর অঙ্কটা করতে বলছিলাম যে 25-এর জায়গায় 96 দিয়ে। আমি তোমাদেরকে এটা বোঝাতে চেয়েছি যে 14 নম্বর অঙ্কটার জায়গায় 16 নম্বর অঙ্কটা রিপ্লেস করেছি। অর্থাৎ দুটোটা অঙ্ক কিন্তু একেবারে ভিন্ন রূপ, একটা রূপের সাথে একটা রূপ মিল নেই, কিন্তু সমাধানটা কিন্তু একেবারে সেম। শুধু 25-এর জায়গায় আমি 32 রিপ্লেস করেছি, যা আছে তাই সেম। তো আসলে এই নমুনাটা তুমি খুবই গুরুত্বপূর্ণ। এই নমুনাটা তুমি প্র্যাকটিস করবা। আর পূর্বে তোমাকে একটা সূক্ষ্মকোণ দেওয়া থাকলে কীভাবে করতে সেটাই শিখিয়েছি, তাহলে তোমার কাছে আর কোনো সমস্যা হবে না। এখানে দেখো, আমি এই অঙ্কটাকে দেখো, এই অঙ্কটাকে আমি আবারও আরেকটি রূপে দেখো চিন্তা করি। চলে গেল এখানে 60 ডিগ্রি, লোক চলে গেল 32 নিয়ে নিলাম, এটা এই পাশে, অর্থাৎ 60 ডিগ্রিটা ত্রিভুজের ভিতর থেকে এখন আমরা বাইরে নিয়ে আসতেছি, বাইরে নিয়ে আসলাম। এটা ছিল ভিতরে, তুমি আবার খেয়াল করো, 60 ডিগ্রি ছিল ভিতরে, নিয়ে আসলাম কোথায়? বাইরে নিয়ে আসলাম। বাইরে কোনটা নিয়ে আসছি? এক্স, লোকটা চলে যাবে, তাহলে সি এর দিকে চলে আসলো এক্স, তাহলে এই পাশে চলে আসলো। অর্থাৎ আমাদের এই অংশটা ছিল ত্রিভুজের ভিতরে, আমরা নিয়ে আসলাম কোথায়? বাইরে। সেম জিনিস। তাহলে দেখো হয়ে গেল আমাদের অঙ্ক কিন্তু আগেরটাই। এখন আমি উপরে যদি একটা রেখা দিলাম, সি দিয়ে নিলাম, ডি প্রাইম দিয়ে নিলাম। এখন আমি অঙ্কটাকে অন্য একটা অঙ্ক, অর্থাৎ আমাদের এই অঙ্কটা চেঞ্জ করে আমি এখানে আরেকটা অঙ্ক উপস্থাপন করব। 60 ডিগ্রি 30 ডিগ্রি দিয়ে নিলাম একই, কারণ আমরা একইতে যদি এই বাহুটা অর্থাৎ সি প্রাইম ডি প্রাইম বাহুটা হচ্ছে সি ডি এর সমান্তরাল, তাহলে একান্তর কোণ, এই এসি তাদের ছেদক, তাহলে এই দুইটা কোণ সমান একান্তর কোণ। এডি ছেদক, তাহলে এই দুটি কোণ সমান একান্তর কোণ বলে। এখন এই অঙ্কটাকে আমি একটু ভিন্নভাবে চিন্তা করব। দেখো এই অঙ্কটা বাদ দিয়ে আমি এখানে আরেকটা অঙ্ক রিপ্লেস করলাম। অর্থাৎ দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানের একটি বেলুন উঠছে, বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমি ওই আগের চিত্রটাকে জাস্ট নতুন রূপ দিয়েছি। তা আমি এই চিত্রটা ঠিক এভাবে আঁকতে পারি খুব সহজে। দিলাম, উচ্চতা দিয়ে দিলাম এই 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। তোমাকে মনে রাখতে হবে 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড়, ভূমি ছোট, আর 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব ছোট, ভূমি বড়। এইভাবে আমরা এই চিত্রটা উপস্থাপন করতে পারি। এখন আমরা এটার বিবরণ লিখব। এখানে বলেছে দেখো দুটি মাইল পোস্ট মানে 1 মাইল, এই দুটি এবি আমি দুটি পোস্ট ধরে নিয়েছি, তাদের দূরত্ব হচ্ছে কি 1 মাইল। 1 মাইল সমান কত? 1.61 কিলোমিটার। এটাকে যদি আমি মিটারে নিই তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 1610 মিটার। তাহলে এইখানে এই যে দুটি মাইল পোস্ট মানে 1 মাইল, এইটা চেঞ্জ হতে পারে। 1 মাইল ধরে নিয়েছি, এখানে এডিকে আমরা এক্স ধরেছি, তাহলে এবি যদি 1610 মিটার হয়, এডিকে আমরা এক্স ধরে নিলাম, তাহলে বিডি কত হবে? 1610 মাইনাস এক্স। তাহলে এখানে এই অঙ্কটা বারবারই আসে, শুধু চেঞ্জ হচ্ছে এবি এর দৈর্ঘ্য। এবি এর দৈর্ঘ্য কখনো 750 দেয়, কখনো 1000 দেয়, কখনো 1200 দেয়, কখনো 1500 দেয়। তো যাই হোক অঙ্কটাই এটাই, কোনো সমস্যা নাই। তুমি শুধু 1600 জায়গায় 750 দিলে 750 ধরে নিবা, তাহলে এখানে হবে 750 মাইনাস 1000 দিলে 1000 ধরে নিবা, 1200 দিলে 1200 ধরে নিবা, 1500 দিলে 1500 ধরে নিবা। আমরা এখন এই অঙ্কটার মূল অঙ্কে যাই। তাহলে এখানে আমরা দুটি মাইল পোস্টের মধ্যবর্তী স্থানের উপর একটি বেলুন উঠছে, তাহলে বেলুন ওই স্থানে ওই মাইল পোস্টের দুটির অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা নির্ণয় করো। এখানে আমি এবি তোমাদেরকে দেখিয়েছি যে কখনো 750, 1000, 1200 বা 1500 মিটার দেওয়া থাকতে পারে। তো যাই হোক এখানে আমরা দুটি মাইল পোস্ট 1 মাইল দিয়ে করব। আমরা চিত্রের বিবরণটা একটু দেখে নিই। যে মনে করি ও বিন্দুতে বেলুনের অবস্থান, এবি হচ্ছে দুটি নির্দিষ্ট বিন্দু অর্থাৎ মাইল পোস্ট। ও বিন্দু হতে এবি এর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে আমরা লিখে নিতে পারি এ প্রাইম ও এ কোণ
সমান হচ্ছে ও এ ডি কোণ। কেন? এখানে এ বি এবং এ প্রাইম বি প্রাইম সমান্তরাল ও এ ছেদক, তাইলে একান্তর কোণগুলো সমান। অনুরূপভাবে বি প্রাইম ও বি কোণ সমান হচ্ছে ও কোণ ও বি ডি সমান 30 ডিগ্রি, কারণ এই ক্ষেত্রে ও বি ছেদক। এ প্রাইম বি প্রাইম সমান্তরাল হচ্ছে এ বি, এখানে ও বি ছেদক হলে একান্তর কোণগুলো কি সমান। তাহলে আমরা চিত্রের বিবরণটা লিখে নিলাম। আর এখানে আমরা লিখব যে বেলুনের উচ্চতা ওডি সমান এস মিটার, আর এ বি সমান দেওয়া আছে 1 মাইল। আমি তোমাদেরকে আগে দেখিয়েছি 1.6 কিলোমিটার, 1 মাইল হচ্ছে 1.6 কিলোমিটার, মিটারে নিলে 1000 দিয়ে গুণ করতে হবে, 1610 মিটার। তাহলে এখন আমরা এডি সমান এক্স ধরে নিব, আর তাহলে বিডি সমান হবে 1600 মাইনাস এক্স, 1610 মাইনাস এক্স। তাহলে দেখো চিত্রটা এখানে আমরা নিয়ে আসলাম, অর্থাৎ ওইটা আমাদের বিবরণ। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন হলে সেটা ক নাম্বারে থাকবে। এখন আমরা যে প্রথমত এই ত্রিভুজটি ও এ ডি ত্রিভুজ, অর্থাৎ 60 ডিগ্রি কোণ, আমরা কিন্তু পূর্বে যে 25 মিটার দিয়ে অঙ্কটা করেছিলাম প্রথমে এটাতে নিয়েছিলাম। তাইলে লম্ব হচ্ছে ওডি, ভূমি হচ্ছে এডি, লম্ব হচ্ছে ওডি, ভূমি হচ্ছে এডি, অর্থাৎ এই ও এ ডি ত্রিভুজে। তাহলে লম্বভূমির সাথে কে জড়িত? ট্যান জড়িত। তাহলে ট্যান ও এ ডি কোণ, ও এ ডি কোণ সূক্ষ্মকোণ হচ্ছে এই কোণ, আর লম্ব হচ্ছে ওডি আমরা লিখেছি, আর ভূমি হচ্ছে এডি। তাহলে এডির মান হচ্ছে এক্স, ওডির মান হচ্ছে এইচ, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে এইচ বাই এক্স, আর গুণন করলে হচ্ছে এইচ সমান এক্স √3। এখন আমরা আবার এই ত্রিভুজের চিন্তা করব, অর্থাৎ 30 ডিগ্রি সূক্ষ্মকোণের ত্রিভুজের চিন্তা করব। তাহলে এখানে ত্রিভুজটা হচ্ছে কোন ত্রিভুজ? ত্রিভুজ ও বিডি ত্রিভুজে। তাহলে এখানে লম্ব হচ্ছে ওডি আর ভূমি হচ্ছে কি বিডি, 1610 মাইনাস এক্স। তাহলে ট্যান ও বি ডি গুণ, ও বি ডি গুণ, লম্ব হচ্ছে ওডি, ভূমি হচ্ছে কি বিডি। তাহলে ট্যান 30 ডিগ্রি, ওডির মান হচ্ছে এইচ, আর বিডির মান হচ্ছে 1610 মাইনাস এক্স। ঠিক সেম আগের মতোই অঙ্ক, জাস্ট একটু সামান্য ভিন্নতা। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এইচ 1610 মাইনাস এক্স, আর গুণন করলে কত হবে? এইচ আর √3 গুণ এইচ √3, আর 1610 আর 1, 1610 মাইনাস এক্স আর 1 গুণ করলে হবে 1610 মাইনাস এক্স। তাহলে এখানে এইচ এর মান হচ্ছে এক্স √3, তাহলে গুণ করলে হবে, যেহেতু √3 গুণ করলে √3 স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে 3 এক্স এর এক্স, 1610 মাইনাস এক্স। তাহলে আমরা পক্ষান্তর করে নিলাম, 1610 মাইনাস এক্স ডান পাশে এবং 3x বাম পাশে, এক্স আছে মাইনাসের দিয়ে আনলে প্লাসের, 3x 4x, 1610 এখানে একটু মিস্টেক হচ্ছে, আগের ওই 25 চলে আসছে। তাহলে 1610 আর x এর পাশে 4x, 4x দিয়ে যদি আমি 1610কে ভাগ দিই তাহলে কত হবে? x ইজিক্যাল টু 402.5। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 402.5। এখন x এর মান যদি আমরা 1 নং সমীকরণ, অর্থাৎ h ইজিক্যাল টু x √3 তে বসাই, x √3 তে x এর মান বসাবো 402.5, আর √3 মান হচ্ছে 1.7321, তাহলে গুণ করলে কত হচ্ছে? 697.17 মিটার। তাহলে বেলুনটির উচ্চতা কত? বেলুনের উচ্চতা 697.17 মিটার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আসলে জাস্ট একটি নমুনা, ওই 60 ডিগ্রি 30 ডিগ্রি, আগে 60 ডিগ্রি কোণের ভিতরে ব্যবহার করবা, সবসময় এগুলো সেম আসে, এসিগুলো x √3। তো এটাতে ব্যবহার করে আমরা মান বসাইছি, ক্যালকুলেশন করে আমরা x এর মান পাইছি, এখানে বসিয়ে দিলাম, উচ্চতা চলে আসলো, বেলুনটির উচ্চতা। এখন আমরা এই অঙ্কটা আরেকটু অংশ থাকতে পারে, অর্থাৎ এই যে বেলুন হতে এ প্রান্তের দূরত্ব, বা বেলুন হতে বি প্রান্তের দূরত্ব, অথবা বলতে পারে এ ও বি প্রান্তের মধ্যে পার্থক্য কত, দূরত্বের পার্থক্য কত। তাহলে আমরা দেখি এর পরে অংশটা, যেখানে বলা হচ্ছে যে বেলুন থেকে এ ও বি এর সরাসরি দূরত্ব নির্ণয় করো, এ এবং বি এর সরাসরি দূরত্ব বের করতে বলা হচ্ছে। তাহলে এখানে আমরা আগে এক্স এর মান পেয়েছি, তাহলে বা উচ্চতা পেয়েছি, উচ্চতা কত পেয়েছি আমরা? উচ্চতা পেয়েছি আমরা 697.17 মিটার। এরপরে আমরা এক্স এর মান পেয়েছি কত? 402.5 মিটার। তাহলে বিডি হচ্ছে কত? বিডি হচ্ছে 1610 মাইনাস এক্স। তোমার এখানে কিন্তু 750, 1000, 1200, 1500 থাকতে পারে, তোমরা একইভাবে করে নিবা। তাহলে এক্স এর মান বসাইলাম 402.5, তাহলে 1610 থেকে 402.5 গেলে কত হবে? 1207.5। তাহলে আমরা বিডির মান পেয়ে গেলাম কত? 1207.5, এডির মান পেয়ে গেলাম 402.5, এবং সর্বোপরি বেলুনের উচ্চতা পেয়ে গেছি কত? 697.17 মিটার। এখন আমাদেরকে বের করতে হবে ওএ আর ওবি। এখন আমাদেরকে যদি ওএ বি বের করতে হয়, আমি ইচ্ছা করলে উচ্চতার সাথে তুলনা করে ওএ বের করতে পারি,
তাহলে এই ও এ ডি ত্রিভুজে আমরা, তুমি ইচ্ছা করলে উচ্চতা দিয়ে বের করতে পারো, কিন্তু আমরা এখানে ভূমি দিয়ে বের করব। তাহলে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজের সাথে জড়িত কে? কস। তাহলে কস ও এডি গুণ ভূমি হচ্ছে এডি, উচ্চতা অতিভুজ হচ্ছে ওএ। তাহলে এডির মান হচ্ছে কত? 402.5, আর ও এডি গুণ মান হচ্ছে 60 ডিগ্রি। ও এডি গুণের মান হচ্ছে 60 ডিগ্রি, আর ও এ যা আছে তাই। তাহলে কস 60 ডিগ্রির মান হচ্ছে কত? হাফ। কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর এখানে ও এ আর 402.5 যা আছে তাই। আমরা যদি আর গুণন করি তাহলে ও এ আর 1 এ গুণ করলে হবে ও এ, আর 2 দিয়ে যদি 402.5 কে গুণ করি তাহলে 805। তাহলে ও বিন্দু হতে এই প্রান্তের দূরত্ব হচ্ছে কত? 805 মিটার। এখন আমাদের বের করতে হবে কি? ওবি। তাহলে এখানে ওবি হলে আমাদের ও বি ডি, এই ত্রিভুজে বিডি হচ্ছে কি? ভূমি, আর ওবি হচ্ছে কি? অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের সাথে একইভাবে তো আমরা এখানে লিখে নিলাম যে এ প্রান্ত হতে বেলুনের দূরত্ব হচ্ছে কত? 405 মিটার। এখন আমরা এই অংশটা দেখব, সমকোণী ত্রিভুজ ও বি ডি এ। তাহলে কস, যেহেতু ভূমি আর অতিভুজের সাথে কস জড়িত, তাহলে ভূমি হচ্ছে কি? বিডি, আর অতিভুজ হচ্ছে কি? ওবি। আমরা লিখে নিলাম। তাহলে কস ও এ ডিগ্রির মান হচ্ছে 30 ডিগ্রি, আর বিডির মান আমরা ইতিমধ্যে বের করে নিয়েছি। বিডির মান হচ্ছে 1207.5, লিখে নিলাম। আর ওবি যা আছে তাই। কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, এখানে 1207.5 ওবির ওবি। আমরা যদি আর গুণন করি তাহলে ওবি আর √3 গুণ হবে, বা ওবি এখানে চলে আসলো √3 নিচে, আর 2 যাবে উপরে। তাহলে 2 এর সাথে 1207.5 গুণ হলে হবে কত? 2415, আর √3 মান হচ্ছে 1.7321। তাহলে 2415কে যদি আমরা 1.7321 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1394.261 মিটার। তাহলে এই ও প্রান্ত হতে বি এর দূরত্ব কত, বা বি প্রান্ত হতে বেলুনের দূরত্ব হচ্ছে 1394.261 মিটার। তাহলে এ হচ্ছে যে বেলুন থেকে এ বি এর সরাসরি দূরত্বের পার্থক্য ছিল। যদি বলতো দূরত্ব বের করতে, তাহলে 800, এ প্রান্ত হতে 805 মিটার, আর বি প্রান্ত হতে 1394.261 মিটার। দেখুন বলছে দূরত্বের পার্থক্য কত। তাহলে আমরা পার্থক্য বের করবো। নিম্নের পার্থক্য হচ্ছে 1394.261 মিটারতে 805 বাদ যাবে, তাহলে হচ্ছে কত? 589.261 মিটার। তাহলে নিম্নের দূরত্বের পার্থক্য হচ্ছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই নমুনাটি বুঝতে পেরেছো। আমি শুধু একটি স্তম্ভের যেই শীর্ষের উন্নতি গুণ 60 ডিগ্রি, সেখান থেকে 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি গুণ 30 ডিগ্রি হয়। এরপরে দেখিয়েছি 45 ডিগ্রি, কিভাবে একটা অঙ্ক দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে একই অঙ্ক করতে হয়, বা অঙ্ক ভিন্ন কিন্তু একই নমুনা দিয়ে বিভিন্ন অঙ্ক সমাধান করা দেখেছি। তো তোমরা এভাবে সমাধান করার চেষ্টা করবা। তো এখানে দেখো আমি এটা দুইটা চিত্র দিয়েছি এখানে। তা আমি কিন্তু সমাধান করেছি 30 ডিগ্রি দিয়ে। জাস্ট আমি তোমাকে একটা চিত্র এখানে দেখালাম, যেখানে দেখো ও ডি আর ওবি কিন্তু সমান। আমি 30 ডিগ্রি জায়গায় শুধু 45 ডিগ্রি দিয়েছি। তাহলে তুমি বাসায় বসে আমার এই অঙ্কটার মতো করে শুধু 30 ডিগ্রি জায়গায় 45 ডিগ্রি রিপ্লেস করে অঙ্কটা করার চেষ্টা করবা, তাহলে আশা করি তুমি অনেকটা বুঝে যাবা। এবার আমি আরও একটা চিত্র দিয়েছি, যে এখানে যে 25 মিনিট দিয়েছিলাম, এখানে দেখবা তোমরা এই অঙ্কটা কোনো সমাধান করতে পারো কিনা, দেখে নিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমাদের এই যে দ্বিতীয় নমুনাটা বোঝাতে পেরেছি, বা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা এই দশম অধ্যায়ের যেই দুটি নমুনা, অর্থাৎ পার্ট 1-এ প্রথম নমুনা, পার্ট 2-তে দুটি নমুনা দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর ক্লাসটা বারবার দেখবা, অবশ্যই বুঝে যাওয়া। পরবর্তী যদি এই অধ্যায় দেখা হয় তাহলে অবশ্যই বোর্ডের কোনো প্রশ্ন বা সলিউশন নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের একটু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই মনে করো যে ক্লাসগুলো ভালো, তাহলে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে পরবর্তী ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।